আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা বাস্তব জীবনের ঘটে যাওয়া গল্প সম্পর্কে শোনাব। ঘটনাটি হেদায়েত সম্পর্কিত। ঘটনাটি ঘটে 2007 সালে। একজন ব্যক্তি মারা যাওয়ার পর মসজিদের মাইকে এলান হওয়ার পরেও কীভাবে লোকটি বাঁচলেন। তো চলুন ঘটনাটি আপনাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটি গ্রামে একজন লোক বসবাস করত। সে নানা অপরাধমূলক কাজে সবসময় লিপ্ত থাকত। গ্রামে কোনো অসামাজিক কর্মকাণ্ডে তাকে সবার আগে পাওয়া যেত, যেমন ধরুন গান বাজনা, যাত্রাপালা। এইসব অসামাজিক কর্মকাণ্ডে করে বেড়াতো লোকটি ছিল খুবই শক্তিশালী। সে নামাজ রোজা কোনো কিছুই পালন করত না। এভাবেই যাচ্ছিল তার দিনকাল। হঠাৎ করে লোকটি অনেক অসুস্থ হয়ে পড়ে। এতে করে তার পরিবারের লোকজন অসহায় হয়ে পড়ে, কারণ তার উপরই নির্ভর করত তার পরিবারের খাওয়া দাওয়া ও চলাফেরা। এভাবে প্রায় 3.5 বছর অসুস্থ থাকার পরে একসময় তিনি কথা বলা, খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়েছেন। এতে করে তার পরিবারের লোকজন দুশ্চিন্তায় পড়ে গেছেন। লোকটি কথা বলছেন না, ডাকে সাড়া দিচ্ছেন না, শ্বাস নিচ্ছেন না। এমন হওয়ার কারণে তাদের পরিবারের লোক মনে করেছেন উনি মারা গিয়েছেন হয়তো। তারা এই ভেবে তাদের আত্মীয় স্বজনদের বলা শুরু করলেন উনি মারা গেছেন। সকলে আসলেন। মসজিদে এলান হলো ওনার জানাজা হবে 2টায়। তো লোকটি গোসল দেওয়ার জন্য যখন নিয়ে যাবে তখন সবাই অবাক। এই কী করে সম্ভব? উনি তো মারা গেছেন, তিনি জীবিত হলেন কি করে? লোকটি কিছুক্ষণের জন্য শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছিলেন, আর এর কারণে হয়তো তার পরিবারের লোকজন মনে করেছিলেন লোকটি মারা গেছে। তো সবাইকে আবার জানিয়ে দেওয়া হলো লোকটি জীবিত আছে। তার লোকটিকে তার পরিবারের লোকজন সেবা সুস্থ করে তোলার পর লোকটি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে বলল, আল্লাহ, তুমি আমাকে নতুন জীবন দিয়েছ, তাই আমি যতদিন বাঁচব তোমার ইবাদত বন্দেগী করে যাব। তারপর লোকটি প্রতিনিয়ত নামাজ রোজা করেন, সত্য কথা বলেন এবং সত্যের পথে চলেন। গান বাজনা ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকেন। আল্লাহ তাআলা কখন কাকে হেদায়েত করে দেন বলা যায় না। তাই আমাদেরকে সময় থাকতেই পরকালের প্রস্তুতি নেওয়া উচিত। একবার ভাবুন, লোকটি যদি মারা যেত তাহলে তার কী অবস্থা হতো। আল্লাহ তাআলা তার হায়াত রেখেছেন বিদায় উনি হয়তোবা বেঁচে আছে। যদি মারা যেত গুনাহ করা অবস্থায়, একমাত্র তার পরিণতি কী হতো আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ আমরা জানি গুনাহ করা অবস্থায় যদি আমরা মারা যাই তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। একমাত্র আল্লাহ তাআলা মাফ করা ব্যতীত। তাই আল্লাহ তাআলার দেওয়া আদেশ নিষেধগুলো যাতে করে মেনে নিয়ে ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারি, সবাইকে তৌফিক দান করুন, আমিন। তো আজ এই পর্যন্তই। সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।